বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা আজকের আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমি আর ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে সালাতুত তাসবিহ এই নামাজটি পড়ার পদ্ধতি এবং এর ফজিলাত আমি বলবো ইনশাআল্লাহুল কারীম। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে চাচা, আমি কি তোমাকে দিব না? আমি কি তোমাকে ক্ষমা করব না? আমি কি তোমার প্রতি ইহসান করব না? যখন আল্লাহ তাআলা তোমার পাপ মোচন করে দিবেন, পূর্বের পরের নতুন পুরাতন যা ভুল বশত করেছো আর যা জেনে বুঝে করেছো, ছোট হোক বা বড়, গুপ্ত হোক বা ব্যক্ত, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত সাইয়্যিদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতুত তাসবিহ নামাজ শিক্ষা দিলেন। তারপর বললেন, প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে এই সালাতুত তাসবিহ নামাজটি তুমি একবার হলেও পড়বে, আর যদি তার সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন পবিত্র জুম্মার দিনে এই নামাজটি একবার পড়বে। আর যদি জুম্মার দিনও না পড়া সম্ভব হয় তো প্রতি মাসে একবার করে এই সালাতুত তাসবিহ নামাজটি পড়বে। তো প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা সালাতুত তাসবিহ নামাজটি আদায় করি, পড়ি, তাহলে পারে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির ছোট বড়, গুপ্ত ব্যক্ত, জানা অজানা সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, ভিডিও বেশি লম্বা চওড়া না করে আমি ভিডিওর মেন দিকে আমি এগিয়ে যাই। সালাতুত তাসবিহ এই নামাজটি আপনারা কি করে আদায় করবেন? তো প্রথমত যে আপনার নিয়াত করতে হবে। সালাতুত তাসবিহ নামাজের নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিত তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি। আল্লাহু আকবার। এই নিয়াত করার পরে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে আপনার সানা পড়বেন। সানা পড়ার পরেই এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 15 বার পড়বেন। হাত বাঁধার পরে সানা পড়ার পরেই এই তাসবিহটি 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 15 বার পড়ার পরে আপনার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আরেকটি সূরা মিলাবেন। তো সূরা মিলার পরেই আপনার আবার এই তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটি 10 বার পাঠ করার পরে আবার রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে যে রুকুর তাসবিহ আছে, এই তাসবিহটি পড়ার পরে আবার এই তাসবিহটি, এই দোয়াটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এই তাসবিহটি পড়ার পরে আবার সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। যে দাঁড়ার পরে যে দোয়াটি পড়ে রব্বানা ওয়া লাকাল হামদ, এই দোয়াটি পড়ার পরে আপনার আবার এই তাসবিহটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পড়ার পরেই আবার সিজদাতে চলে যাবেন।
সিজদাতে গিয়ে যে সিজদার তাসবিহ রয়েছে ওই সিজদার তাসবিহটি পড়ার পর আবার এই তাসবিহটি পড়বেন 10 বার। তারপরে সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। তারপরে বসে 2 সিজদার মিডিলে আবার পড়বেন এই দোয়াটি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি 10 বার আবার পড়বেন। 10 বার পড়ার পরে আবার আপনি দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। দ্বিতীয় সিজদাতে গিয়ে আবার তাসবিহ পড়ার পর আবার এই তাসবিহটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে আবার আপনি দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাত এইভাবেই কমপ্লিট করবেন যে সূরা ফাতিহার পূর্বে 15 বার এই তাসবিহটি পড়বেন। তারপরে আবার সূরা ফাতিহার পর একটি সূরা মিলানোর পরে আবার এই তাসবিহটি 10 বার পড়বেন। দিয়ে আবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর এই তাসবিহটি আবার 10 বার পড়বেন। আবার রুকু থেকে উঠে এই দোয়াটি এই তাসবিহটি 10 বার পড়বেন। আবার সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর এই দোয়াটি এই তাসবিহটি 10 বার পড়বেন। আবার সিজদা থেকে উঠে 2 সিজদার মিডিলে এই দোয়াটি আবার পড়বেন 10 বার। তারপরে আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদার তাসবিহ পড়ার পর আবার এই দোয়াটি 10 বার পড়বেন। তো প্রতি রাকাতে 75 বার করে এই তাসবিহটি পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর 4 রাকাত মিলিয়ে আপনার এই তাসবিহটি হবে 300 বার। তো এইভাবেই সালাতুত তাসবিহ নামাজটি সম্পূর্ণ করবেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই নফল নামাজগুলি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।